দর্শক, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় ইশরাক সমর্থকদের কর্মসূচির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে করা যে রিটের আদেশ পিছিয়েছে তা নিয়ে তার সমর্থকদের প্রতিক্রিয়া কি? আর এই যে সড়কে যে তাদের কর্মসূচি, সড়কে কর্মসূচি মানেই কিন্তু জনভোগান্তি, সেই জনভোগান্তির চিত্র কেমন দেখছেন? হিমাদ্রি, এই যে হাইকোর্টের যে রিটের যে পেছানো, অর্থাৎ বৃহস্পতিবার যে পিছিয়েছে, অর্থাৎ এই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর যে দাবি, তারই পরিপ্রেক্ষিতে যে রিট করা হয়েছিল, আপনি যে প্রশ্নটি প্রথমে করেছেন তার উত্তর একটু বলতে চাই। এখানে যে সমর্থক আছেন তারা বলছেন যে তারা অপেক্ষা করতে চায়, নিঃসন্দেহে অপেক্ষা করতে চায়, হ্যাঁ, কিন্তু এই যে তারা অবস্থান করছেন, মাঠে নেমেছেন, রাজপথে নেমেছেন, এটি কিন্তু অব্যাহত থাকবে এমন কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি সেই জায়গা থেকে। আর যেটি বলতে চাই সেটি হচ্ছে যে মৎস্য ভবন মোড় কিন্তু একেবারেই অবরোধ অবস্থায় আছে, যেটি আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা বা আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দেখাচ্ছিলাম। তো সেই জায়গাটি এখনো ওই রকম অবস্থায় আছে, তবে কিছুটা হলেও এখানে যে পরিমাণ বিপুল সমাগম ছিল সেটি কিছুটা কমেছে, কিন্তু তার মানে এই না যে একেবারেই ফাঁকা হয়ে গেছে, বিষয়টা এমন না। অর্থাৎ এই যে মৎস্য ভবন মোড় থেকে শুরু করে কাকরাইল যেতে বা এই পাশে শাহবাগ যেতে যে রাস্তা, অর্থাৎ এই রাস্তা কিন্তু পুরোটাই কিন্তু একেবারে বন্ধ আছে, যান চলাচল একেবারেই কিন্তু বিঘ্নিত হয়েছে। আর দুর্ভোগ তো আমরা সেটা দেখেছি, বিশেষ করে প্রেস ক্লাব এলাকা থেকে সচিবালয় বা গুলিস্তান, এই রাস্তায় যারা আসলে চলাচল করে তাদের একটি দুর্ভোগের জায়গা আসলে তৈরি হয়েছে। তো সর্বোপরি যেটি বলি, আরেকটি বিষয় বলতে চাই, যেটি হচ্ছে যে এখানে বিএনপি সহ যে সহযোগী অঙ্গ সংগঠন আছে তারাও কিন্তু এখানে এই যে অবস্থান কর্মসূচি, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি, অর্থাৎ ঢাকাবাসীর ব্যানারে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর যে দাবি, এই যে গত কয়েকদিন ধরে সপ্তম দিনের মতো আজকে চলছে, সেটি অব্যাহত আছে। আর একই সঙ্গে এই অবস্থানের যে জায়গা, এই জায়গাটি যে মানে পৌঁছে গিয়েছে, অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টার যে হেয়ার রোড, অর্থাৎ বাসভবন, যে যমুনার এই কাজ পর্যন্তও কিন্তু এই সমাগম পৌঁছে গিয়েছে, এমনটা আমরা দেখেছি। সব মিলিয়ে এই অবস্থান কর্মসূচি আরো চলবে, হয়তো সন্ধ্যা নাগাদ এখান থেকে কোনো ধরনের কর্মসূচি আনুষ্ঠানিক হয়তো ঘোষণা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। হিমাদ্রি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।